আচ্ছা তোমাদের আছে এবার তিনটে পেপার, দুটো পেপার হচ্ছে সিসি পেপার, একটা পেপার হচ্ছে সেক পেপার, কিন্তু সেক পেপারটা আর সেক পেপার নয়, ওটা মেন পেপার। ঠিক আছে, মানে আগের সেক পেপার যেমন আছে সেম ফার্স্ট সেম ফার্স্ট সেম সেকেন্ড সেম অল্প স্বল্প পড়লে বা ক্যাজুয়ালি চলে যেত, এখন কিন্তু আর চলবে না। ঠিক আছে, সেক পেপারটা আছে তোমার হচ্ছে এলপিপি অ্যান্ড গেম থিওরি, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ম্যাথ করে কোম্পানি জব পাওয়ার ভালো একটা অপরচুনিটি এই একটা পেপার। ঠিক আছে, তোমার বিভিন্ন বিজনেস যে ম্যানেজমেন্ট যারা হয়, মানে যেমন ধরো ফর এক্সাম্পল অ্যামাজনে এখন সবাই বাজার করছো, ফ্লিপকার্ট, অ্যামাজন, আরও মিন্ত্রা, আরও অনেক কিছু আছে। এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে যখন অনলাইনে তুমি অর্ডার করছো, ধরো তোমার এরিয়া, ধরো ডায়মন্ড হারবার এরিয়াতে অর্ডার করেছে, টোটাল 100খানা অর্ডার করেছে একদিনে। তো 100খানা এরিয়া মানে 100খানা জিনিস আমার কোথাও ডেলিভার করতে হবে। তো আমি কি হ্যাপাজাগলি করবো নাকি একটা মানে রুট আমি ফাইন্ড করে করবো, এটা হচ্ছে ঘটনা। যেমন ফর এক্সাম্পল দেখা একটা কলেজের ওখানে আছে, এফসি কলেজে আছে, একটা স্টেশনে আছে, ঠিক আছে, আর একটা দেখা গেল ওই এফসি কলেজের পাশে একটা মেসে আছে। তো আমি কি প্রথমে কলেজ যাব, দিয়ে আবার স্টেশনে আসবো, দিয়ে আবার মেসে যাবো, করলে কিন্তু আমার খরচাটা বেড়ে যাবে। ঠিক আছে, ওই জন্য বিভিন্ন কোম্পানি ওই ম্যাথামেটিশিয়ানদের রাখে, যারা কি করে ওই রুটটা ফিক্সড করে। ঠিক আছে, যে কোনটার পর কোনটা গেলে আমার অ্যামাউন্টটা কম পড়বে। ঠিক আছে, বা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে সেটা আরও কমিয়ে দিচ্ছে, এআই এই রুটগুলো ফাইন্ড করে দিচ্ছে, কিন্তু তাহলেও এআইকে চালাতে গেলে যে এই জিনিসগুলো জানে তাকে তো লাগবে। এই হচ্ছে ঘটনা। তো এটা পুরোপুরি মানে কোম্পানি বেসড বিভিন্ন জয়েন করতে চাইছে, কোম্পানি বেসড বিভিন্ন যেগুলো আছে সেখানে চাকরি পাওয়ার ভালো একটা অপরচুনিটি। ঠিক আছে, তো ওই জন্যে এই পেপারটা আর ওরকম নয়। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ মেন পেপারই হয়ে গেছে। দেবারিকা কি খবর? দেবারিকা আসনি কেন? হ্যাঁ ঠিক আছে আর ঠিক আছে, পরের দিন যেন দেখতে পাই। তুমি আসনি বলে তোমার বান্ধবী আসনি, কি আছে? আচ্ছা ঠিক আছে, দেখো ভগবানও খুব মানে প্রবলেমে পড়ে গেছে। বৃষ্টি হলে ভিজলে জ্বর আসছে, আর রোদ দিলে আবার মাথা ব্যথা করছে। এটা ভগবানের মাথা খারাপ হয়ে গেছে এই যে বৃষ্টি দেবে নাকি রোদ দেবে। যাই হোক, আবার ঠান্ডা গেলে তখন আবার ঠান্ডা লাগে, স্নান করতে ইচ্ছা করে না। ঠিক আছে, ইচ্ছা করে না। তো যাই হোক, তাহলে ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মেন পেপারই। ঠিক আছে, ওটা খুব ক্যাজুয়াল নিলে চলবে না, ভালো মতোই পড়তে হবে। স্কোর কিন্তু খুব ভালো করা যায়। ঠিক আছে, তোমার 75-75ই পাওয়া যায় ইজিলি। ঠিক আছে, তবে ওটাতে ফেলও করে, তার কারণ হচ্ছে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না ওই পেপারটা। ঠিক আছে, ওই ক্যালকুলেশন দেখবে গোটা পেপার ধরে শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগই আছে, আর কিছু নেই। অফলাইনে হবে, অনলাইনে হবে, মানে ওই যেমন চলে আর কি, ওর পুরোপুরি অনলাইন হবে না। আগে অনলাইনে হচ্ছিল, কম্পিউটার ছিল বলে। এখন এটা যেহেতু আর কম্পিউটারের নয়, এটা অফলাইন অনলাইন মিক্সড হবে। ঠিক আছে, যেমন এইগুলো হচ্ছে নর্মালি মাঝে মধ্যে অফলাইন মাঝে মধ্যে অনলাইন, এরকম হচ্ছে ওইরকমই হবে। মেন পেপারের মতোই পড়াশোনা হবে। ঠিক আছে, তো হচ্ছে ঘটনা। তো ওটাতে গাফিলতি দিলে চলবে না। আর তোমাদের দুটো সিসি পেপারের মধ্যে একটাতে আছে হচ্ছে তোমার অ্যালজেব্রা, আর একটা হচ্ছে অ্যানালিসিস। ঠিক আছে, রিয়েল অ্যানালিসিস আর একটা হচ্ছে অ্যালজেব্রা। রিয়েল অ্যানালিসিসে দুটো পার্ট করা হয়েছে, একটা পার্ট অর্পণ স্যার পড়াবো, একটা পার্ট আমি পড়াবো। ঠিক আছে, নিশ্চয় বলে দিয়েছে কালকে, বলে দিয়েছে। ঠিক আছে, আগে যেহেতু ফার্স্ট পার্টটা আমি করিয়েছিলাম, তাই এবার অর্পণ স্যারের ঘাড়ে ওটা চেপেছে, আর আগের বার সেকেন্ড চ্যাপ্টার যেহেতু অর্পণ স্যার করেছিল সেটা আমার ঘাড়ে চেপেছে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো রিয়েল অ্যানালিসিসে যে পার্টটা আছে সিকোয়েন্স, যেটা আমি করাবো আর কি, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। ঠিক আছে, আর সিকোয়েন্স অ্যান্ড সিরিজ দেখো ওই তো ভাগ করে দিন। আর আছে না, দুটো মিলিয়ে বলছে সিরিজ আর নয়, সেটিং আর সিকোয়েন্স এবং সিরিজ। আর আরেকটা হচ্ছে টপোলজি ইন আর, যেটা লেখা আছে ওটা হচ্ছে, ওটাতে আছে দুটো পার্ট, একটা হচ্ছে নাম্বার সিস্টেম
আর একটা হচ্ছে সেটিনার। দুটো মিলে একসঙ্গে টপোলজি নার বলা হয়, ঠিক আছে? সেটিনার আর হচ্ছে তোমার পয়েন্ট সেট টপোলজি, যেটা সেটিনার আর একটা নাম্বার সিস্টেম, ঠিক আছে? এই দুটো জিনিস আছে। আর সিকোয়েন্স হচ্ছে যেটা আমি পড়াবো, সিকোয়েন্স হচ্ছে সর্বগাছের কাঠালি গলা, ঠিক আছে? মানে দেখবে পাড়াতে কিছু লোক থাকে যারা কিছু কাজ জানুক না জানুক, মানে যে কোনো কাজে নাক গলানো অভ্যাস, ঠিক আছে? ধরো তোমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, রান্না হচ্ছে, রাঁধুনি আছে ভালো রান্না করে, কিন্তু তাকেও গিয়ে জ্ঞান দেবে, ঠিক আছে? তো সিকোয়েন্স হচ্ছে ওই পাবলিক, মানে সবাইকে জ্ঞান দেওয়া পাবলিক। সর্বগাছের কাঠালি গলা কেন বললাম, এই যে ধরো তোমাদের এখন এলিমেন্টারি রিয়েল অ্যানালিসিস করতে শুরু করছে এবার থেকে, এই জাস্ট তোমাদের ফার্স্ট এলিমেন্টারি রিয়েল অ্যানালিসিস শুরু হলো, এরপরে আরও অনেক কিছু করতে হবে। রায়মান ইন্টিগ্রেশন আছে, ঠিক আছে? মেজর থিওরি আছে, সিকোয়েন্সের সিকোয়েন্স ফাংশন আছে, সিরিজ অফ ফাংশন আছে, ঠিক আছে? অনেক কিছু আছে, আরও অনেক কিছু আছে। তো দেখবে প্রত্যেক কন্টিনিউটি আছে, ডিফেন্সিবিলিটি আছে, অনেক কিছু আছে। তো প্রত্যেকটা জায়গাতে দেখবে এই সিকোয়েন্স কী করেছে না গলিছে, ঠিক আছে? নাম্বার সিস্টেম পয়েন্ট সেট টপোলজি যেমন বেস, ঠিক আছে? পয়েন্ট সেট টপোলজি হচ্ছে বেস, ঠিক আছে? ওখান থেকে বাদবাকির কনসেপ্ট, মানে পয়েন্ট সেট টপোলজির কনসেপ্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তোমার পুরো অ্যানালিসিসের মানে কনসেপ্ট হিলে যাবে, ঠিক আছে? আর সিকোয়েন্সের কনসেপ্ট যদি ঠিক না থাকে তাহলে কোনো চ্যাপ্টারই তুমি ঠিক মতো বুঝতে পারবে না। সমস্ত জিনিসকে দেখবে সিকোয়েন্স দিয়ে বলা হয়েছে, কন্টিনিউটি সিকোয়েন্স দিয়ে, ডিফেন্সিবিলিটি সিকোয়েন্স দিয়ে, রায়মান ইন্টিগ্রেশন সিকোয়েন্স দিয়ে, মানে এমন কোনো একটা জায়গা নেই যেখানে সিকোয়েন্স না গলায়নি। আর ওই জন্য আমি ওর নাম দিয়েছি সর্বগাছের কাঁঠালি গলা, ঠিক আছে? তো ওই কাঁঠালি গলা আমি পড়াবো, ঠিক আছে? তবে কাঁঠালি গলাকে কী করে পাকাতে হয় সেটা দেখতে হবে, ঠিক আছে? মানে কাঁচা অবস্থায় খেলে আবার পটি টাইট হয়ে যাবে, ঠিক আছে? তো ওটা পাকিয়ে খেতে হবে, ঠিক আছে ঘটনা। আর গ্রুপ থিওরি হচ্ছে আরও একটা ঘটনা, মানে গ্রুপ থিওরি হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা হচ্ছে যে কোনো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যে কোনো অ্যালজেব্রার মেন কনসেপ্ট, সেটা তুমি ভেক্টর স্পেস বলো। ভেক্টর স্পেসে অল্প স্বল্প আগের বার পড়েছিল, মানে এই সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে? মানে খুবই কম ছিল। এরপরে দেখবে ভেক্টর স্পেসের আরও অনেক কিছু বহু জিনিসপত্র পড়বে, ঠিক আছে? বা দেখা গেল এরপরে যদি এমএসসি করো ফাংশন অ্যানালিসিস আছে, ঠিক আছে? বা আরও অনেক কিছু আছে। তাহলে সেই সমস্ত জিনিসের কনসেপ্ট কিন্তু তুমি গ্রুপ থিওরি না পড়লে তুমি পঙ্গু হয়ে যাবে। মানে তোমার রিয়েল পার্ট, মানে ম্যাথের দুটো অংশ, সেটা হচ্ছে পিওর ম্যাথামেটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। পুরো পিওর ম্যাথামেটিক্স দাঁড়িয়ে আছে এই দুটো জিনিসের কনসেপ্টে, একটা হচ্ছে রিয়েল অ্যানালিসিস আর একটা হচ্ছে গ্রুপ থিওরি, ঠিক আছে? তো দেখা যাচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে না? কি খাবো? ল্যাপটপে জলতন্ত্র হয়ে গেল, ল্যাপটপ অঙ্ক করতে হবে, কেমন হচ্ছে না কেন? দাঁড়াও, ল্যাপটপ থেকে কেটে জয়েন করছি। দেখা যাচ্ছে না? তোমার কি হয়েছে? বউছের পালিয়েছে কেন? রাতে ঘুমাতে দেয়নি, ঝগড়া করেছে? হ্যাঁ, নাকি সেই ওই দীনেশ কার্তিক আর ওই কি জানো আর একটা কে জানো ক্রিকেটার ছিল বলো না, দীনেশ কার্তিকের বউ পালিয়ে গেল, আরেকটা ক্রিকেটারকে বিয়ে করলো, কে জানো না? বিজয় মুরলী বিজয়, ঠিক আছে? তো মুরলী বিজয় জায়গাটা কি সমান আছে? ছেলে তাও সিরিয়াস হয়ে পড়ে যাবে। ঠিক আছে, বউ পালাক, চিন্তা নেই, বউ পারলে দেখবে উন্নতি করবে লাইফে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে কি বলছিলাম যেন? আচ্ছা, তাহলে দুটো জিনিস কিন্তু বিশাল বড় বেস, ঠিক আছে? মানে তোমাকে নাম্বার তো তুলতেই হবে, তার সঙ্গে কনসেপ্টটাও ইম্পর্টেন্ট। যদি না কনসেপ্ট ক্লিয়ার করেছো তাহলে কিন্তু পঙ্গু হয়ে যাবে পরের সেমিস্টারগুলোতে, বা ইন ফিউচার নেট সেট বা পিএইচডি করতে গেলে পঙ্গু হয়ে যাবে পুরোপুরি, ঠিক আছে? তো যেটা শুরু করবো সেটা হচ্ছে গ্রুপ থিওরি।
গ্রুপ থিওরি অন্যরা কিভাবে পড়ায় বা কোথাও কিভাবে দেখেছো বা জানি না, টোটালি জানা আছে কনসেপ্ট? সেটা করতে গেলে ফাংশন লাগবে, কি ফাংশন লাগবে। হ্যাঁ ম্যাপিং লাগবে। ভাই দেখো তোমার ম্যাপিং কি গন্ডগোল আছে? প্র্যাকটিস নেই এখন। না প্র্যাকটিস না, কনসেপ্ট থাকলেই হবে। ঠিক আছে, চিন্তা নেই, আমার হাতে আছে, মানে তোমার প্রবলেম থাকে সেটা তোমার ক্লিয়ার করতে হবে, চিন্তা নেই। ঠিক আছে, ওটা নিয়ে টেনশন করা লাগবে না। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট আছে কি গ্রুপের? অল্প স্বল্প এইচএসএ ছিল বোধহয়, ছিল বোধহয় দল। ক্লাস 5 এর ব্যাকরণে ছিল তো। হ্যাঁ বাংলাতে কি সব দল ফল ছিল? যাই হোক যাই পারে হোক। এখন এমনি কি জানো গ্রুপ সম্বন্ধে কোনো ধারণা আইডিয়া ছিল মনে হয় দল। আচ্ছা, রিং এর আগে গ্রুপ করতে চাই। রিং এর আগে গ্রুপ করতে হয়। হ্যাঁ, রিং এর আগে তো গ্রুপ করতেই হবে, না হলে রিংটা দেবে কি করে? আগে গ্রুপ তৈরি হবে তারপরে রিং তৈরি হবে। রিংটা তো দিতে গেলে গ্রুপ তো করতেই হবে, দলবাজি তো করতেই হবে। ও বুঝতে পারি, আর কি বুঝতে পারেনি। যাই হোক, তোমরা কেউই বুঝতে পারেনি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ বিয়ে, হ্যাঁ রিং রিং, হ্যাঁ সেটাই। আগে তো দল বিয়ে যেতে হবে, দল বল বেঁধে যেতে হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে গ্রুপ পড়বো কিন্তু একটু আলাদা হবে। ঠিক আছে, এবার তুমি স্যার কীভাবে পড়বো? আমার গ্রুপ পড়ার স্টাইলটা টোটালি ডিফারেন্ট। আগে প্রথমে গোটা চ্যাপ্টার পড়ে নেবো, দিয়ে তারপরে আবার গোটা চ্যাপ্টার শুরু করবো। মাথায় ঢুকলো না, কি করলাম? মানে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ ইন্টিজারের মধ্যে ইন্টিজার না 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 না, ইন্টিজার তো পড়েছি কিভাবে, সবগুলো থিওরি শেষ করেছি তারপরে এটা। হ্যাঁ। এটা ওরকম নয়, থিওরিও পড়াবো না, আগে গোটা চ্যাপ্টার পড়বো। গোটা চ্যাপ্টার ইন দ্য সেন্স আগে টেবিল তৈরি করবো, একটা ছক। ঠিক আছে, যে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে, কোনটা হলে কি হবে না হবে, পুরো থিওরির যতগুলো স্টেটমেন্ট আছে সব পড়ে নেবো আগে, তারপরে প্রুফ শুরু করবো। ঠিক আছে, মানে গোটা চ্যাপ্টার মাথায় ঢুকে নেবো, তারপরে তার প্রুফ হ্যান ত্যান প্রবলেম টবলেম তারপরে করবো। তো আগে টার্গেট হবে হচ্ছে ছক তৈরি করা। হ্যাঁ কি হ্যাঁ, আগে গোটা চ্যাপ্টার পড়া, তারপরে আবার গোটা চ্যাপ্টার পড়া। ঠিক আছে, তো এই হচ্ছে কথা, দিয়ে আবার গোটা চ্যাপ্টার পড়া। তো যখন অঙ্ক করবো তখন আবার গোটা চ্যাপ্টার পড়তে হবে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে প্রচুর লিঙ্ক আছে, দেখবে ছোট 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 প্রপার্টিজ আছে প্রচুর। ঠিক আছে, এই প্রপার্টিসগুলো ঠিকঠাক যদি মাথায় না থাকে তাহলে পুরো কনসেপ্ট কিন্তু তোমার ক্লিয়ার হবে। এবার ওই মাথায় রাখতে গেলে তোমার একটা চোখের সামনে একটা টেবিল দরকার, যে এটার পরে এটা হয়, ওটার পর ওটা হয়। যেমন দেখা গেলো এখান থেকে তুমি মেসে যাবে, তো কী করবে? এখান থেকে প্রথমে বেরোবে, ওই প্রথম স্টপেজ কোনটা, ওই গেটটা পার হতে হবে। তারপরে স্টপেজ কোথায়, ওই বাঁকটা নিতে হবে। তারপরে স্টপেজ সামনে থেকে আরেকটা বাঁক নিতে হবে। তারপরে স্টপেজ হচ্ছে তোমার রেল ব্রিজটা পার হতে হবে। এই হচ্ছে মিডল স্টপেজ। তো এই এক একটা স্টপেজের এক একটা নাম আছে আবার গ্রুপের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন গ্রুপের যদি ডেফিনেশন বলি, গ্রুপ স্যাটিসফাই করতে গেলে টোটাল 4টে প্রপার্টিজ লাগে। কি কি লাগে? আজকে ছক করবো না, এর পরের দিন থেকে ছক শুরু করবো। ছক করতে একদিন লাগবে, ঠিক আছে, আর সেটাকে বিশ্লেষণ করতে আবার আরেকদিন লাগবে, তারপরে থিওরি শুরু করবো। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। অ্যানালিসিসও তাই, সিকোয়েন্স পড়বো, আগে ছক তৈরি করবো। ঠিক আছে, যা যত থিওরেম টিওরেম যা আছে সব পড়ে নেবো, দিয়ে তারপরে আবার তোমার থিওরেমের প্রুফ শুরু করবো, তারপরে আবার প্রবলেম শুরু করবো। এই হচ্ছে তোমার স্টেপস হবে। ঠিক আছে, তাতে মাথায় ভালো ঢুকবে আর কি। ঠিক আছে, তো হচ্ছে ঘটনা। তো গ্রুপ অ্যাকচুয়ালি জিনিসটা কি, আজকে শুধু মানে জিনিসটা বুঝি, কাল থেকে পরের দিন থেকে ছকটা শুরু করবো। তো গ্রুপ পড়তে গেলে অ্যাকচুয়ালি এই যতগুলো কাণ্ড আছে, মানে রিয়েলাইজ বলো, অ্যানালিসিস বলো বা গ্রুপ থিওরি বলো, সব কিছুই কিন্তু উৎপত্তি হচ্ছে তোমার সেট থেকে। সব কিছুর উৎপত্তি হচ্ছে সেট থেকে। ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে যে সেট পড়েছিলে, সেটের ডেফিনেশন, সেটের অপারেশন, তোমার ইউনিয়ন, ইন্টারসেকশন, তাই না, তোমার ডিফারেন্স বিটুইন টু সেটস, তারপর হচ্ছে তোমার কার্টেসিয়ান প্রোডাক্ট, এই সব কিছু থেকে উৎপত্তি হয়েছে কিন্তু রিয়েলাইজের, এবং সব কিছু থেকে উৎপত্তি হচ্ছে গ্রুপেরও। এবার কিভাবে হচ্ছে এই ছকটা একটু খালি বলছি আর সেট। তাহলে সেট কত ধরনের হয়? দু ধরনের হয় ইন জেনারেলি, সেটা হচ্ছে মেবি ফাইনাইট সেট, মেবি ইনফাইনাইট সেট। ঠিক আছে, এখান থেকে তাহলে দুটো জিনিস হলো। আচ্ছা, এই যে ভাগটা আমি করছি, এই ভাগটা কিন্তু দুটো সাইড মানে দুরকম ভাবে করা যেতে পারে। এখন তো যেটা করছি ফার্স্ট, সেটা ফাইনাইট সেট ইনফাইনাইট সেটের রেসপেক্টে করছি। ঠিক আছে, এইটা অল্প স্বল্প গিয়ে আটকে যাবে, এখন পরে এটাকে আবার বাড়াবো। ঠিক আছে, আর তারপরে আর একটা রেসপেক্ট যেটা করব, সেটা হচ্ছে তোমার ওই মেনলি গ্রুপের মানে করসপন্ডিং এ যেটা আছে সেটা করবো। তাহলে এখানে কি আছে? ফাইনাইট সেট, আর একটা হচ্ছে তোমার
ইনফাইনাইট সেট। এবার এই যে ইনফাইনাইট সেট, ফাইনাইট সেটের অস্তিত্ব ওখানে শেষ, এরপর আরো লিংক আপ আছে, মানে যে কোনো জায়গায় আমি গ্রুপে দেখবো ফাইনাইট সেট আছে, গ্রুপে দেখবো ইনফাইনাইট সেটও আছে, মানে দুটো জিনিসই ফাইনাইট, মানে ফাইনাইট সেট ইনফাইনাইট সেট ইন বোথ কেসে আমার গ্রুপ স্যাটিসফাই করা সম্ভব। বা রিয়েল এন্সার কি হচ্ছে তারপর হচ্ছে না এগুলো, তো এই দেখা আছে অনলাইনে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার ফাইনাইট সেটের কাজ এখানেই শেষ। ইনফাইনাইট সেটের আবার দুটো ভাগ। কি ধরনের ইনফাইনাইট সেট? দেখো, যত জিনিস আবিষ্কার হয়েছে সব কিছু কিন্তু আবিষ্কার হয়েছে কোথা থেকে বলেছে? কিসের জন্য আবিষ্কার হবে? চুলকুনির জন্য। সব কিছু আবিষ্কার হয়েছে কিসের জন্য? চুলকুনির জন্য। ঠিক আছে? আর সায়েন্টিস্টদের, মানে সায়েন্সের লোকেদের, যারা সায়েন্স নিয়ে পড়ে, সে ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক বা বায়োলজি হোক, যাই হোক না কেন, সায়েন্সের লোকেদের চুলকুনি একটু বেশি হয়। ঠিক আছে? ওই জন্য বিটেক্স বেশি লাগাতে হয় নাকি? যাই হোক, জোকসে পার। তো চুলকুনি কেন বললাম? কজ এই যে ইনফাইনাইট সেট যখনই শুনছি, ইনফাইনাইট সেট কত রকমের হতে পারে সেটা ভাববো। দেখো, ইনফাইনাইট সেট, আমরা যদি তোমাকে ইনফাইনাইট সেটের এক্সাম্পল দিতে পারে, তাহলে তুমি কি দেবে? সেটা ন্যাচারাল নাম্বার, সেটা ইন্টিজার, তাই তো নাকি? সেটা রেশনাল নাম্বার, সেটা ইরেশনাল নাম্বার। হ্যাঁ, এটা পজিটিভ থাকছে, এটা নেগেটিভ থাকছে। না না না, পজিটিভ নেগেটিভ বলে নয়, কাউন্টেবল আর নন কাউন্টেবল। একদম তাই, কাউন্টেবল আর আনকাউন্টেবল। কোনটাকে গুনতে পারছি, যেমন সেটা ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7, শেষ করতে পারবো না, সেটা আলাদা ব্যাপার। মানে আমি যদি গুনি, আমি সারা জীবন তাহলে 1 2 3 4 করে গুনেই যাচ্ছি। ঠিক আছে? দিয়ে আমি মরে গেলাম, আমার ছেলেকে দায়িত্ব দিয়ে গেলাম যে তুই গুনবি, সে আবার তার ছেলেকে দায়িত্ব দিয়ে গেল। জীবনে শেষ হবে না, কিন্তু গোনা সম্ভব। তাহলে এইরকম টাইপের যে যতগুলো সেট আছে, সেই সমস্ত সেটকে আমরা কীরকম বলি? কাউন্টেবল সেট বলি। আর যাদের শেষ করতে পারবো না তাদের আনকাউন্টেবল। যেমন ফর এক্সাম্পল সেট অফ না, সেট অফ রেশনাল নাম্বার ইজ কাউন্টেবল। সেট অফ রেশনাল নাম্বার ইজ কাউন্টেবল। ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে সেটা ইরেশনাল নাম্বার আনকাউন্টেবল। পি বাই কিউ আকারে না, পি বাই কিউ মানে তো রেশনাল নাম্বার হয়ে গেল। পি বাই কিউ আকারে যে সমস্ত নাম্বারকে লিখতে পারবো সেগুলোকে বলা হয় রেশনাল নাম্বার। কমপ্লেক্স নাম্বার সেটা আনকাউন্টেবল। রিয়েল নাম্বার সেট সবচেয়ে ভালো এক্সাম্পল, রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার। সেট অফ রিয়েল নাম্বারকে কি বলা হয়? মানে এই যে 0, তারপরে এই 1, তারপরে এই 2, এরকম ভাবে লেখা যায় তো নাকি? -1, -2। আচ্ছা, এদের মাঝে থেকে এর প্রচুর এলিমেন্ট আছে। ঠিক আছে? এবার যদি বলি কতগুলো আছে, খুঁজে বের করতে পারবো? পারবো না। আচ্ছা, খোঁজা সম্ভব। এই কাউন্টেবলের আরো একটা ডেফিনিশন আমি বলছি, যে সমস্ত এলিমেন্টকে আমি বলতে পারি যে এরকম টাইপের হতে পারে। শুরু করা যাবে স্যার, না শুরু করা যাবে মনে হয়। না, শুরুই করতে পারো না। তুমি কিভাবে শুরু করবে? কাউন্টেবলে তো শুরু করা যাবে। হ্যাঁ, কাউন্টেবল শুরুও করতে পারো, নন কাউন্টেবল আনকাউন্টেবল শুরুই করতে পারো না। তুমি 0 যদি বলে স্যার 0, 0 এর পরের এলিমেন্টটা কত? করা যাবে না, তার আগের এলিমেন্ট। তুমি যদি বলো যে 0 এর পরের এলিমেন্ট হচ্ছে 0.001, তাহলে তার মাঝেও তো একটা এলিমেন্ট আছে, তাই না? তুমি বলে যে স্যার একটা 0 বাড়ি দিলাম, ওই এলিমেন্টটা মাঝে আছে, তো আরো একটা 0 বাড়ি দিলে তাহলে শেষ করা সম্ভব নয়। তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল সেট। তাহলে ইনফাইনাইট সেট হচ্ছে দুটো টাইপের, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল সেট। এখানে যদি এক্সাম্পল দিই, এক্সাম্পলগুলো দিচ্ছি, দেবো কিভাবে? দেখো, আমার পুরোপুরি কনসেপ্ট, মানে টেবিলের মেন ফোকাসটা থাকবে হচ্ছে গ্রুপের রেসপেক্টে। যখন অ্যানালাইজ করবো তখন অ্যানালাইসের রেসপেক্টে তার ফোকাসটা থাকবে। ঠিক আছে? আজকে যেহেতু গ্রুপ নিয়ে ডিসকাস করছি, তাহলে মেন ফোকাসটা আমার গ্রুপের দিকে, মানে আমার গ্রুপে যে সমস্ত সেট ফেট যেগুলো কাজে লাগে সেই সমস্ত নিয়ে আলোচনা করবো। তাহলে কাউন্টেবল সেটের এক্সাম্পল দাও। এক্সাম্পল সেট অফ ন্যাচারাল নাম্বার। এই নোটেশনগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু যখন আমি গ্রুপ করবো তখন হঠাৎ করে n প্লাস, তাহলে n কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মাথায় আসতে হবে যে n এর মধ্যে কোন এলিমেন্টগুলো আছে। 1 2 3 4 5 6 ডট 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 চলছে। প্লাস মাইনাস তো আছে। হ্যাঁ, না না না, n এর মধ্যে শুধু পজিটিভ আছে। n প্লাস লেখা হয় না। কি n প্লাস মানে? তুমি কি বলতে চাইছো? আচ্ছা, প্লাস মাইনাস ওয়ানগুলো z এর মধ্যে জেড এর মধ্যে ইন্টিজার। সেট অফ ইন্টিজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। 0 +-1 +-2 ডট ডট ডট। ঠিক আছে? সেট অফ ইন্টিজার, সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বারস কিউ, এটা হচ্ছে তোমার কাউন্টেবল সেট। এই প্রুফটা কিন্তু, এই প্রুফগুলো করবে কিন্তু অর্পণ স্যার। ঠিক আছে? তোমাদের এই যে ফার্স্ট টপিকগুলো, হ্যাঁ এই প্রুফগুলো, মানে এটা কাউন্টেবল হচ্ছে, এটা কাউন্টেবল হচ্ছে না, এই প্রুফগুলো রিয়ালাইজেড টপোলজি ইন আর যেটা আছে, অর্পণ স্যারের পার্টি যেটা আছে, সেই ও করবে সেইগুলো প্রুফগুলো। ঠিক আছে? তাহলে যে n আছে, z আছে, q আছে, আর কিছু আছে? ইরেশনাল
ইরেশনাল কাউন্টেবল নয়, ইরেশনাল আনকাউন্টেবল। তুমি বলো √2 এর পরের ইরেশনাল নাম্বারটা কত? বলতে পারবো না, তার মাঝেও তো ইরেশনাল আছে। 2.1 হতে পারে। হ্যাঁ, √2.1 হতে পারে, বা √2 + √3/2 করলাম, সেটা তো ইরেশনাল নাম্বার, মাঝখানে পড়ে যাবে, তাই না? তাহলে সেটা ইরেশনাল নাম্বার ইজ আনকাউন্টেবল। আনকাউন্টেবল সেটার एग्जांपल যদি দিই, r হবে তোমার r - q হবে, ঠিক আছে? c হবে, c মানে কি? কমপ্লেক্স নাম্বার। সেট অফ কমপ্লেক্স নাম্বারস। ইরেশনাল নাম্বারকে r - q দিয়ে ডিনোট করা হয় ইরেশনাল নাম্বারস কে। স্যার ড্যাশ দেওয়া না একটা কথা। কোনটা? কি ড্যাশ দিলে q ড্যাশ মানেই তো r - q কথা। আরে এটাই q ড্যাশ মানে কি? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ রেশনাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বারস, তাই না? কমপ্লিমেন্ট অফ সেট অফ রেশনাল নাম্বারস, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি, এগুলো হচ্ছে তোমার স্পেশাল সেটস। আর কিছু আছে? আর কিছু নেই, ঠিক আছে? ফাইনাইট সেটের যদি एग्जांपल দিই, কেমন দেব? 1, -1 ফাইনাইট সেট। আচ্ছা, 1i - 1 - i ফাইনাইট সেট। 1 ওমেগা স্কয়ার ফাইনাইট সেট, ঠিক আছে? তারপরে ρ0 ρ1 ρ2 ρ3, এটা পড়েছো তো নাকি? ρ3 ρ4 ρ5 ফাইনাইট সেট। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ, এটা পড়নি? গো পড়ে আচ্ছা, পড়িয়ে দিচ্ছি একটু পরে। করেছি মানে রোজ আমার না, রোজের ডিফারেন্স আছে, এক্ষুনি পড়িয়ে দিচ্ছি, করেছি। এক্ষুনি পড়িয়ে দিচ্ছি। তোমরা ম্যাপিং করার সময় কি তোমার এই যে নামটা বলছি পারমুটেশন শুনেছো না? হ্যাঁ, আমাদের Eleven এ last পড়েছিলাম। day ছিল। হ্যাঁ? Permutation ছিল তো, রিলেশনে একেবারে last day একেবারে করেছি। লাস্ট হ্যাঁ, পারমুটেশন নামটা শুনেছো তো? হ্যাঁ, শুনেছি। তাহলে পারমুটেশন কাকে বলে? হোয়াট ইজ পারমুটেশন? পারমুটেশন ইজ নাথিং বাট এ বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং কে পারমুটেশন বলতে পারি আমরা, জাস্ট রিপ্রেজেন্টেশনটা একটু আলাদা হবে। ছিল যাদের মানে ফর এক্সাম্পল 1 2 3 1 2 3, এই 1 গেল 1 এ, 2 গেল 2, 3 গেল 3 তে। তাহলে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে তো নাকি? ডিস্টিংক্ট টু ডিস্টিংক্ট, কোনো দিকে ফাঁকা পড়ে নেই, তাহলে দিস ইজ দ্য বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং বলতে পারি। তাহলে এই বাইজেক্টিভ ম্যাপিংটাকে আমরা পারমুটেশন বলবো। বাট লিখবো কি করে এবার? 1 2 3 1 2 3। না না এগুলো আমাদের সিলেবাসে লাগে। যদি এই ম্যাপিংটাকে যদি আমি এই রকম ভাবে লিখি, দেখো সিলেবাসের বাইরে থাকলে তো পড়তে হবে না, তার তো মানে নেই, না, আমি যতটুকু করেছি ওটাই জানি। ঠিক আছে? অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। হ্যাঁ। যেটুকু বাকি থাকবে সেটাই করবে, ওই জন্যই তো অল্টারনেট করা হয়েছে সিলেবাস, ঠিক আছে? ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে মানে আমি যদি এই বাইজেক্টিভ ম্যাপিং তো করেছি, বাইজেক্টিভ ম্যাপিং তো করেছি, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিংটাকে যদি আমি অন্যভাবে, যেমন ফর এক্সাম্পল মানে আমি মানে যখন ছোট ছিলাম আমরা বাড়িতে যখন রান্না হতো তোমার সয়াবিন, তখন আমাদের বলা হতো মানে বেশ, আমি তো বড় ছিলাম তখন, আমার বোনকে বলা হতো ছোট মাংস, ঠিক আছে? এবার মাংস মানে কি করতো, মানে মাংস খাওয়ার জন্য বুঝে জেদ করতো, সবসময় তো সব দিন তো আনা সম্ভব নয়। এবার ওটাকে একটু গরম মশলা টরম মশলা দিয়ে একটু ভালো করে রান্না করে দিতে মাংসের মতো, ছোট মাংস করে খেয়ে নিতে আর কি। তো ব্যাপারটা হচ্ছে রিপ্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করছে যে তার নামটা আমি কিরকম দেবো, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তাহলে মানে যেমন দেখবে যে বিশেষ করে ছেলেদের কথা বলছি, একটা মেয়ে রাস্তায় একটা মেয়ে যদি এমনি চুড়িদার পরে যায়, তখন দেখবে যে ইন জেনারেলি তোমার থেকে বড় হলে দিদি বলি, ঠিক আছে? আর সেটা যদি শাড়ি দিয়ে পরে যায় তখন দেখবে বৌদি বলি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এখানে, আর কিছু না, ডিফারেন্সটা হচ্ছে রিপ্রেজেন্টেশনে। তাহলে ম্যাপিংটাকে যদি এইরকম রাখি এবং সেটা যদি বাইজেক্টিভ হয়, তাহলে সেটাকে লিখবো কি? বাইজেক্টিভ ম্যাপিং বা ইনজেক্টিভ অ্যান্ড 1 2, ঠিক আছে? জাস্ট we call it is a bijective mapping. বাট যদি সেই ম্যাপিংটাকে আমি এরকম লিখে দিই, তাহলে সেটা হয়ে যাবে কি? পারমুটেশন। জিনিস সেম, এখানে যেমন 1 এর ইমেজ 1 C2 এরকম লেখা আছে। 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 2, 3 এর ইমেজ 3, তো আমি লিখলাম কি 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 2, 3 এর ইমেজ 3। আচ্ছা, ম্যাপিংটা যদি এরকম হতো 1 2 3 1 2 3, 1 গেল 2 তে, 2 গেল 3 তে, 3 গেল 1 এ, তাহলে আমি ম্যাপ এখানে পারমুটেশনটা কি লিখবো তাহলে? 1 2 3, এদিকে লিখবো দাদা 2 3 1, বুঝা গেল? তাহলে ম্যাপিংটাকে যদি একটু আলাদাভাবে আমি রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা হয়ে যাবে পারমুটেশন। তাহলে পারমুটেশন হতে গেলে কি হতে হবে? বাইজেক্টিভ ম্যাপিংকেই আমি পারমুটেশন বলবো, বা জাস্ট একটু আমার কি বলবো মানে কন্ডিশন লাগানো হয়েছে এক্সট্রা। কন্ডিশনটা কি? যে সেম সেট থেকে সেম সেট হতে হবে ম্যাপিংটাকে,
ডোমেন এবং কোডোমেন সেট সেম হতে হবে ফার্স্ট অফ অল। দেখো আমার 1 2 3 1 2 3 দুই জায়গায় সেম আছে, কিন্তু যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু পারমুটেশন সম্ভব নয়, বাইজেক্টিভ ম্যাপিং সম্ভব। দুটো ডিফারেন্ট সেটে, দুটো আলাদা আলাদা সেটে বাইজেক্টিভ ম্যাপিং সম্ভব, বাট পারমুটেশন সম্ভব নয়। পারমুটেশন হতে গেলে কি হতে হবে, সেম সেট থেকে সেম সেটের উপর ম্যাপিং হতে হবে। এখানে 4 5 হওয়া যাবে না। না, এদিকে 1 2 3 থাকলে এদিকে 4 5 6 করাও যাবে না। 1 2 3 না, 1 2 3ই থাকতে হবে। না ঠিক আছে যাবে বা জেড থেকে জেডই যাবে যদি হ্যাঁ। কোড ডোমেন আর হ্যাঁ, ডোমেন দেখে। এখানে আরো একটা কাণ্ড আছে, পারমুটেশন অলওয়েজ ডিফাইন করা হয় ফাইনাইট সেটের উপর, ইনফাইনাইট সেটের উপর পারমুটেশন হয় না। যদি আমি বলি জেড এর উপর পারমুটেশন ডিফাইন করব, হবে না। জেড এর উপর বাইজেক্টিভ ম্যাপিং সম্ভব, পারমুটেশন সম্ভব নয়। পারমুটেশন অলওয়েজ কিসের, কোন সেটের উপর হবে, ফাইনাইট সেটের হবে। 1 2 3 ডট 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 n বলতে পারি পারমুটেশন, ঠিক আছে, এর মধ্যে পারমুটেশন হতে পারে। তাহলে এই যে জিনিসগুলো, এই যে ম্যাপিংগুলো, এবার তুমি বলো দেখি ডোমেন এবং কোডোমেনে যদি তিনটে করে এলিমেন্ট থাকে, যেহেতু সেট এলিমেন্ট মানে সেট দুটো সেম, তাহলে এর মধ্যে তিনটে থাকলে এর মধ্যে তিনটে থাকবে, তাহলে কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং সম্ভব? হাউ মেনি বাইজেক্টিভ ম্যাপিং? n থেকে n কারণ হবে না, n factorial n ফ্যাক্টোরিয়াল বাইজেক্টিভ ম্যাপিং সম্ভব, ঠিক আছে, n ফ্যাক্টোরিয়াল বাইজেক্টিভ ম্যাপিং সম্ভব, ছিল না তখন স্যারটা n ফ্যাক্টোরিয়াল বাইজেক্টিভ ম্যাপিং সম্ভব, ঠিক আছে। তাহলে এখানে কতগুলো আছে, তিনটে, তাহলে টোটাল কত সম্ভব, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6টা। এখানে দেখো 1 2 3 4 5 6 6টা আছে। তাহলে এই রো 0 মানে কি, রো 0 মানে হচ্ছে 1 1 2 2 3 3, রো 1 মানে কি এরকম টাইপের। এইখানে তাহলে এরকম এক একটা বাইজেক্টিভ ম্যাপিং সম্ভব। তাহলে এক একটা বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে এক একটা পারমুটেশন, ওই এক একটা পারমুটেশনের এক এক রকম নাম দেওয়া হয়েছে, রো 0 রো 1 রো 2 রো 3 রো 5, বোঝা গেল? এবার কোনটার কি নাম সেটা ইন ডিটেইলস যখন আমি পারমুটেশনটা ডিসকাস করব তখন বলে দেবো, ঠিক আছে। বোঝা গেল? আজকে টেন্ডেন্সি হচ্ছে সবটা কমপ্লিট করা, বোঝা গেল? তাহলে এই হচ্ছে পারমুটেশন। ডেফিনিশন লেখার দরকার নেই পারমুটেশনের, জাস্ট নামটা শুনে রাখো, আমি পরে আসবো ঠিক টাইমে ঠিক জিনিস চলে আসবো, ঠিক আছে। পারমুটেশন কম্বিনেশন হ্যাঁ, এবারে পারমুটেশন কম্বিনেশন না না না, ওই আলাদা আলাদা জিনিস, পারমুটেশন কম্বিনেশন আলাদা জিনিস, এটা হচ্ছে জাস্ট পারমুটেশন, বোঝা গেল? তাই এইগুলো হচ্ছে ইটিসি আর দিচ্ছি না, এগুলো হচ্ছে এক একটা ফাইনাইট সেট। এই কোনগুলো সেট বলেছি, যে সেটগুলোর উপর দেখবে আমার ম্যাপিং সম্ভব, এই সরি গ্রুপ সম্ভব, এই সেট এই সেট এই সেট এই সেট, এগুলো হচ্ছে এক একটা গ্রুপ ফর্ম করবে, ঠিক আছে। এখানে যা এক্সাম্পল দিয়ে সব দেখলে গ্রুপ হবে হবে না হ্যান ত্যান সব ডিসকাস করবে এই সেটগুলোর উপর। তাহলে এই সেটগুলো তোমাকে কি করতে হবে, একদম মাথায় ভালো করে ঢুকিয়ে রাখতে হবে, ঠিক আছে। এবার এই কাউন্টেবল আনকাউন্টেবল সেট বা ফাইনাইট সেট সবগুলোর উপরেই কিন্তু রিয়েলাইজ করা সম্ভব, আর আমার ম্যাপিং করাও সরি গ্রুপ ডিফাইন করাও সম্ভব। তাহলে এই টেবিলটা আপাতত এখানে স্টপ করছি আমি, ঠিক আছে। আরও একটা টেবিল শুরু করছি, তো লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। আর এটা শুরু করছি। এবার দেখো পরপর একটা ওই লাইন তৈরি করব। সেট সেট থেকে এলো কি কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। সেটের উপর কার্টেসিয়ান প্রোডাক্ট করেছিলাম তো নাকি, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট হলেও যে জিনিসটা তৈরি হবে সেটা তো ওয়ান কাইন্ড অফ একটা সেট। তাহলে সেটের উপরে কার্টেসিয়ান প্রোডাক্ট সম্ভব। কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আমি আসবো কিসের রিলেশন, কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আসছে কিসে, রিলেশনে। দেখো রিলেশন অলওয়েজ একটা সাবসেট অফ কি হয়, সাবসেট অফ বলা কার্টেসিয়ান প্রোডাক্ট হয় তো। চলে এসে ওই ঘরে বসে আছে কোন ঘরে বসে? আসলে ওই ঘরে বসে আছে। শুরু করেছে? এই এলো এটা এদিকে একটা কষ্ট করে ये भी लाइक बोल रहा নীলের সঙ্গে ঘুরে আয় নদী পার দেখে যা আচ্ছা, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টের উপরে কি সম্ভব, রিলেশন সম্ভব। রিলেশন আবার অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে। তোমার বাইনারি রিলেশন, তার উপরে আমরা পড়েছিলাম ইকুইভ্যালেন্ট রিলেশন। है তো আমার ওইদিকে যাওয়ার ইন্টারেস্ট নেই, আমার টোটালি এবার ইন্টারেস্ট কোথায়, গ্রুপে ঢোকা। পার্সিয়াল অর্ডার ও সরি ম্যাপিং ম্যাপিং, দাঁড়াও ওখানে গিয়ে বসো একটু। রিলেশনের উপরে ম্যাপিং, মানে ম্যাপিং হলে রিলেশন হবে, বাট রিলেশন হলে যে ম্যাপিং হবে তার কোনো মানে নেই।
বোঝা গেল? আর ম্যাপিং থেকে হ্যাঁ হ্যাঁ হতেই পারে। এক্সাম্পল দাও, এক্সাম্পল দাও। না এটা এমনি আলাদা করে প্রুভ করা যায় না, জাস্ট এক্সাম্পল দেবো না। হ্যাঁ ওটা করা যায়, ঠিক আছে ঠিক আছে, বললে পরে আলোচনা করতে অসুবিধা নেই। আপনার স্যারকে বলো আগে, বলে করে দেবো, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে কি ম্যাপিং হচ্ছে, ম্যাপিং হলে সেখান থেকে আমি কি বলতে পারি, গ্রুপ। তার মানে গ্রুপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ম্যাপিং। কোন ধরনের ম্যাপিং তাহলে, কোন ধরনের ম্যাপিং? না এখানে ম্যাপিং এর নাম দিলাম কি, নট। এর আগে যেমন আমি এফ দিচ্ছিলাম, জি দিচ্ছিলাম, জি নট না, এখানে আগে কি দিচ্ছিলাম, এফ জি এরকম দিচ্ছিলাম, তো সেই এফ জি না দিয়ে এখন সেটাকে আমি বলেছি নট। এটাই যেহেতু চিহ্ন মনে হচ্ছে আমার, না ওইটা ওই যে চিহ্ন নয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চেঞ্জ করে দিলাম স্টার। ঠিক আছে, মানে এখানে ম্যাপিং এর নামগুলো দেখবে এরকম থাকবে, নট, স্টার। ভেক্টর স্পেসে দেখেছিলাম এরকম ডট, হ্যাঁ ডট, ওখানে নট দেখোনি, ডট পড়েছিল, ডট সার্কেল পড়েছিল, প্লাস পড়েছিল, প্লাস সার্কেল পড়েছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে ম্যাপিংটা কি হচ্ছে, জি ক্রস জি টু জি এর উপরে, এই হচ্ছে ম্যাপিংটা হবে। ম্যাপিং এর স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেল এবার, ঠিক আছে। ম্যাপিংটা লেখা এই যে এফ সাজ দ্যাট জি ক্রস জি টু জি, ওই এফ না দিয়ে আমি এফ এর জায়গায় নিয়ে নাম দিচ্ছি কি, স্টার। এই স্টারটা কি জিনিস, স্টারটা হচ্ছে অপারেশন। ম্যাপিং, ম্যাপিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অপারেশন, ঠিক আছে। ম্যাপিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অপারেশন। যেমন ধরো ফর এক্সাম্পল, আমি যদি এক্সাম্পল দিই, এফ আর টু আর, যেটা ম্যাপিং তোমরা পড়েছিলে, ডিফাইন করছি কি, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1। এফ অফ এক্স বা সোজা কথা এফ অফ এক্স ইকুয়ালস টু 2x। তাহলে এফটা কি করলো, ভালো করে ভাবো, এফটা কি করলো এখানে, এফটা কি করলো, এফটা তো যে কোনো নাম্বারের সঙ্গে 2 গুণ করলো। তাহলে এই যে 2 গুণ করা, এটা কি একটা অপারেশন, তো একটা কাজ করলো। অপারেশন মানে কি, একটা কাজ করা। কি কাজ করছে, 2 গুণ করছে, বা 2x প্লাস 1 করে দিল। তাহলে কি করলো, এটাকে একটা অপারেশন, 2 যোগ গুণ করে 1 যোগ করছে, তাহলে এটা একটা অপারেশন। তাহলে এফটা হচ্ছে কি এখানে অপারেশন। এফটা, এফ এর তাহলে আলাদা আলাদা নাম, আলাদা 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 জায়গায় আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে। যেমন তোমাকে এখানে ক্যাম্পা বলে ডাকছি, কিন্তু কলেজে গেলে আমি ক্যাম্পা বলে ডাকতে পারবো না, ঠিক আছে। তাহলে জায়গা বেসিসে জিনিস ভ্যারি করবে, সিম্পল লজিক। তাহলে এই এফটাকে, এই ম্যাপিংটাকে যখন আমি গ্রুপের রেসপেক্টে বলবো, তখন এই ম্যাপিংটাকে আর ম্যাপিং বা ফাংশন বলে ডাকবো না, তাকে কি বলবো, অপারেশন। এটা হচ্ছে অপারেশন। সেটটার উপরে গ্রুপ সম্ভব। যেমন ফর এক্সাম্পল একটু আগে বলেছিলাম যে সবই এসছে চুলকুনি থেকে। তাহলে গ্রুপ অলরেডি তোমরা পড়ে এসছো, কিরকম ভাবে পড়েছো, ছোটবেলায় যোগ করতে শিখেছো তো নাকি, দুটো নাম্বার যোগ করতে। আচ্ছা দেখো দেখি, আমি এক্ষুনি বলছি একটা, 2 + 5 গেছে 7, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই কার্টেসিয়ান প্রোডাক্টের এলিমেন্টগুলো কেমন হবে, ওয়াটার পেয়ার। আচ্ছা আমি এই 2 + 7 মানে 2, 5 লিখলাম। অপারেশনটা লাগাচ্ছি কি, স্টারটাকে লিখছি আমি কিভাবে, প্লাস। স্টারটাকে দিয়ে দিলাম কি, প্লাস। তাহলে ম্যাপিং এর কাজটা কি, তাহলে এই ওয়াটার পেয়ারের এলিমেন্টগুলো যোগ করা। তাহলে এই অপারেশনের রেসপেক্টে এই এলিমেন্ট মানে এখানকার একটা এলিমেন্ট, সেখানে তাকে এখানে পাঠাবে কিভাবে, তাহলে 2 + 7 = 2 + 5 = 7 করে। হ্যাঁ হ্যাঁ একটা স্টেজে পড়েছিল তো, আরে বাবা গ্রুপেরই এক্সটেনশন মারছেন। এখানে যদি লাইনটা যদি টানি, এখান থেকে যাবে হচ্ছে, দাঁড়াও ধৈর্য ধরো, এখান থেকে যাবে হচ্ছে তোমার ফিল্ডে, সরি রিং এ, এখান থেকে যাবে হচ্ছে ফিল্ডে, ফিল্ডে চলে এসেছে, এখান থেকে যাবে হচ্ছে ফিল্ডে, ফিল্ডের পর যাবে হচ্ছে ভেক্টর স্পেস। আচ্ছা আমরা কি অ্যাডভান্স পড়েছি, ভেক্টর স্পেসটা না, আমরা আরএন ভেক্টর পড়েছি, শুধু পুরো ভেক্টর স্পেসটা পড়িনি। তুমি ভেক্টর স্পেসের চুনো পুটিও জানো না এখনো, হ্যাঁ ঠিক আছে, ভাগাবল বাকি আছে এখন। এবার ভেক্টর স্পেসের ডেফিনিশন হয়তো বলেছে তোমাদের, ওই ভেক্টর স্পেসের ডেফিনিশনের প্রথম 5টা প্রপার্টির কথা ভাবো। ফার্স্ট প্রপার্টি কি ছিল, ক্লোজার প্রপার্টি, নামগুলো শুনে থাকবে আশা করি। ক্লোজার প্রপার্টি মানে a + b বিলংস টু ওই সেট, ওটাকে বলা হচ্ছে ক্লোজার প্রপার্টি। প্লাস মাইনাস ডট মাইনাস বলছি নেগেটিভ থেকে প্লাস করলে নেগেটিভটাকে প্লাস করে দেয়।
ব্যাপারটা হচ্ছে ওই a প্লাস b সেটের মধ্যে থাকে ওটাকে ক্লোজার প্রপার্টি বলা হয়। তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ব্র্যাকেট চেঞ্জ, ঠিক আছে। তারপর আইডেন্টিটি প্রপার্টি মানে কত যোগ করলে আমার যে কোনো এলিমেন্টের সঙ্গে কত যোগ করলে আমার সেই এলিমেন্টের উপরে আইডেন্টিটি প্রপার্টি। তারপরে ইনভার্স একটা সেট একটা এলিমেন্টের সঙ্গে কত যোগ করলে সেটা আবার জিরোতে ফিরে যাবে, ঠিক আছে। তাহলে এই যে চারটে প্রপার্টির কথা বললাম, এই চারটে প্রপার্টি হোল্ড করলে সেটাকে গ্রুপ বলা হয়। তাহলে তুমি গ্রুপের অল্প স্বল্প ওই ভেক্টর স্পেসের ওখানে পড়ে এসছো। ওটা গ্রুপের জন্য নয়, ওটা গ্রুপ হলে তবে স্যাটিসফাই করে, ঠিক আছে। তো ভেক্টর স্পেসে আপাতত যেটুকু জানো সেটা মাথা থেকে বের করে ট্রেনে চুকিয়ে দাও, ঠিক আছে। বা একটা কাজ করো, ভেক্টর স্পেসে যতটা জানো, যেটুকু তোমরা শুনেছো বা যা জানো যেটুকু জানো, যেটা যা জানো সেটাকে বাড়ি যাবে আজকে মাথা থেকে বের করবে, ফ্রিজের মধ্যে প্লাস্টিকের বন্ধ করে রেখে দেবে, ঠিক আছে। হ্যাঁ, পরীক্ষার সময় বাদ দিয়ে একটু মাথায় ঢুকে নেবে দিয়ে ব্যাপারটা হচ্ছে তারপরে যখন এই গ্রুপটা করা হয়ে যাবে তারপরে ফ্রিজ থেকে বের করে আবার মাথায় ঢুকে নেবে, দেখবেন পুরো জিনিসটা বুঝে গেছে। ভেক্টর স্পেস পড়া না, হ্যাঁ, আলটিমেট টার্গেট ভেক্টর স্পেস পড়া। আলটিমেট টার্গেট ভেক্টর স্পেস এখনো তারা এখনো তো অনেক লাইন আছে। এরপরে ফাংশন অ্যানালিসিস অনেক কিছু আছে, ঠিক আছে। তো এখন আমাদের অত টার্গেট না, এখন এখানে যাওয়ারও টার্গেট ছিল না, এগুলো যাওয়ার টার্গেটই ছিল না। লিখেছো ভালো করেছো, ঠিক আছে, লিখেছো ভালো করেছো, চিন্তা নেই। এই টেবিলটা না কাটার দরকার নেই, লিখেছো ভালো করেছো। আমার টার্গেট আপাতত কোথায় থাকা, গ্রুপে থাকা, ঠিক আছে। যখন ফিল করবো তখন এই ছকটাকে আমি বাড়িয়ে নেবো, যখন রিং করবো তখন বাড়িয়ে নেবো, ঠিক সেরকম ভাবে, ঠিক আছে। দেখবে রিংয়ের ডেফিনেশনেও গ্রুপের কনসেপ্ট লাগছে, ঠিক আছে। এই গ্রুপের ডেফিনেশন ম্যাপিং এর কনসেপ্ট লাগছে, কিন্তু ম্যাপের কনসেপ্ট তো ডাইরেক্ট লাগছে না। অনেকে বলে যে স্যার 2 + 5 = 7, তাহলে এই তো অপারেশন ম্যাপিং কোথায়? ম্যাপিংটা তো আছে, ম্যাপিংটা কে এখানে? প্লাস টাইম ম্যাপিং বা গুণ 2.5 = 10, তাহলে এই ডটটাই হচ্ছে ম্যাপিং, ওটাই হচ্ছে অপারেশন, বুঝা গেল? সেটটা হলো ওই দুটো এলিমেন্ট আছে, সেটটা হচ্ছে ওই দুটো এলিমেন্টের কালেক্ট, মানে যে কালেক্ট করছে। হ্যাঁ, অপারেশন নয় দিদি, ওটা বাইনারি রিলেশন পড়েছিলেন আপনি, বাইনারি অপারেশন পড়েন, বাইনারি রিলেশন পড়েছিলেন। হ্যাঁ অবশ্যই আলাদা যোগ গুণ, ঠিক আছে। তো এদের আলাদা নাম নেই। স্টারটা যদি r থেকে r এর উপর এ করা হয় তাহলে তো সবকটা r থেকে r যা আছে সব গুণ করে যেতে হবে। হ্যাঁ, r থেকে r এর মধ্যে যদি স্টার অপারেশন করি আমরা, মানে ডোমিনার কোডের যদি দুটোই r হয় তাহলে r এ যত এলিমেন্ট আছে সবকটা গুণ করে যেতে হবে, বা তাহলে তো ওই তাই জন্য কি গ্রুপ মানে সম্ভব নয় গ্রুপ করা। কেন গ্রুপ করা সম্ভব? সব সম্ভব। তুমি যাচ্ছ কেন অ্যাডভান্সে যাচ্ছ কেন? যতটা বলছে ততটা থাকো, তারপর দেখবে যখন অ্যাডভান্সে যাওয়ার সময় আছে তখন গেলে তোমার মাথায় সব পুরো ঢুকে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে এই যে কথা বলি, এই যে ঘটনা যেগুলো পড়ছি আমি এখানে যা পড়ছি, রেগুলার ক্লাস না করলে কিন্তু খাওয়াড়ি দেবো। কেননা আমি একটা জিনিসই এই জন্য বলছি রেগুলার ক্লাস করাটা ইম্পর্টেন্ট, কেননা আমি মানে তোমাদের ছকটা প্রথমেই দিয়ে দিচ্ছি, লাস্টেও দিতে পারতাম। ছকটা দিচ্ছি এই জন্যে যে গোটা চ্যাপ্টার পরপর কীরকম একটার পর আর একটা দাঁড়িয়ে আছে, মানে একটা সিঁড়ি যদি আমি ব্রেক করি তাহলে পরের সিঁড়িটা দাঁড়াবে না, কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে। এটা শুধুমাত্র এই গ্রুপে নয়, অ্যানালিসিসও তাই। পুরো এই যে সেমিস্টারটা আছে শুধু এই এলপিপিটা বাদ দিয়ে ওখানে ক্যালকুলেটর, তাও ওটা দেখবে যে প্রত্যেকদিন ক্লাস না করলে তোমার সিঁড়ি ভেঙে গেছে, ওখানেও ওই টেবিল পরপর চলছে, মানে একটার পর একটা আগের কনসেপ্টের পরের জিনিসটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এইটার জন্যই আমি টেবিলটা আগে থেকে মানে প্রোভাইড করছি বা প্রোভাইড করবো, আগে থেকে তৈরি করবো পুরো গ্রুপের টেবিলটা, ঠিক আছে। তো হচ্ছে ঘটনা। এবার হচ্ছে কি এই গ্রুপ, আপাতত গ্রুপের যেহেতু কথা বলছি, এই গ্রুপের পরে আমরা আসবো কমিউটেটিভ গ্রুপ। সাইডে লাগিয়ে দাও না, সাইডে দাও। এরপর আসবো কি কমিউটেটিভ গ্রুপের মধ্যেই পড়ছে। হ্যাঁ গ্রুপের মধ্যে পড়ছে। হ্যাঁ, আরে আমি তো বললামই, আমি এখান থেকে রিলেশনটা টানলাম, এরপরে আমার টেন্ডেন্সি হবে গ্রুপের ভেতরে ঘোরাফেরা করা, ওর বাইরে বেরোবো না। ওর বাইরে তো বেরোবে না, আপাতত গ্রুপটা করছি তো আমি। কারণ ফিল্ড হবে তখন রিং যখন হবে তখন এটাকে আবার গ্রুপ থেকে এক্সটেন্ড করবো, সাইডে বেরোবে কমিউটেটিভ গ্রুপ, বা আর এটাকে আমি আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে অ্যাবিলিয়ান গ্রুপ। কোন অ্যাবিলিয়ান গ্রুপ।
ঠিক আছে? এর আবার দুটো ভাগ আছে, মানে গ্রুপ বা অ্যাবিলিয়ান গ্রুপ দুটোরই আবার আন্ডারে আছে। মেবি এর আন্ডারে, মানে এটাকে আবার দুটো পার্টে ভাঙতে পারি। সেটা হচ্ছে ফাইনাইট, ইনফাইনাইট। গ্রুপও হচ্ছে ফাইনাইট গ্রুপ অফ ফাইনাইট ইনফাইনাইট সম্ভব, কমিউটেটিভ গ্রুপ অফ ফাইনাইট ইনফাইনাইট সম্ভব। যদি শুধুমাত্র গ্রুপ ফাইনাইট ইনফাইনাইট হয় তখন বলবো ফাইনাইট গ্রুপ বা ইনফাইনাইট গ্রুপ। আর যদি কমিউটেটিভ গ্রুপ ফাইনাইট ইনফাইনাইট হয় তখন কি বলবো? ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ বা ইনফাইনাইট কমিউটেটিভ গ্রুপ। বোঝা গেল? যখন এই টেবিলগুলো কমপ্লিট হবে তোমাদের কাজ হবে আর্ট পেপার নিয়ে টেবিলটাকে ভালো করে তৈরি করে দেওয়াল খাটি করা। আইপিএস এর মধ্যে আইএস হয়। হ্যাঁ, ঠিক আছে। দেওয়াল খাটি করা। ছোটবেলা খাতাতে তো রাখবি, টেন্স পড়ার সময় ওখানেও থাকবে, ওখানেও থাকবে। ওখানেও থাকবি। কিন্তু আমার ভালো না দয়া করতে। হ্যাঁ টেন্স হ্যাঁ। টেন্সও ঠিক আছে, হেভি লাগতো। ইংলিশে ইংলিশ আলাদা করতে। এই দেখো, ইংলিশে পড়াচ্ছি, ইংলিশ পড়তে পারছি, সব ঠিক আছে, কিন্তু ইংলিশের কথা পড়তে আসে না, ইংলিশ জানি না। কি হয়? ঠিক আছে, ম্যাথ ছাড়া কিছু জানি না, এ সত্যি কথা। ইতিহাস জিজ্ঞেস করতে আসো মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। জিওগ্রাফি জিজ্ঞেস করতে পাগল হয়ে যাবে। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সব পারবো। স্যার ম্যাথমেটিক্যাল ফিজিক্স পড়াতে পারবে? হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ফিজিক্স ম্যাথমেটিক্স আছে তো, ডাইনামিক্স আছে তো, তুমি চিন্তা করছো না না। না, আমি সিলেবাস দেখছিলাম ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে যে ফিজিক্সগুলো আছে সেটা চাইলে আমিও পড়াতে পারি। ঠিক আছে, যে কোনো ম্যাথের টিচার যারা ডাইনামিক্স পড়াতে পারে তারা যে কোনো কেউই পড়িয়ে দিতে পারে। ঠিক আছে, সিলেবাসে কিছু নেই তো, ওটা কি আছে? আমরা কম্পিউটার সায়েন্স তবে কেমিস্ট্রি পারবো না, কেমিস্ট্রি পারবো না। কেন ফিজিক্যাল নলেজ পড়াতে পারবে না? হ্যাঁ। ফিজিক্যাল কেমিস্ট্রি তাই ও কি সব ফিজিক্যাল ও ক্লাস ম্যাথ পড়া তারাই তো পড়াতে পারে। ক্লাস 12 পার হয়ে এসছে কেমিস্ট্রি, তারপর থেকে ওটাকে বই বস্তুটাকে দেখিয়ে নিয়েছি কি আছে। দেখার ইচ্ছা হয়। হ্যাঁ ছিল, গ্র্যাজুয়েশনে ছিল তো, সেটাকে টেনে টুনে পাস করেছিলাম। 130 31 পিরিয়ড টেবিলের কটা এলিমেন্ট বলতে পারবেন কত? ক্ষমা করে দাও। আমি এরপরে যদি আরেকবার যদি জিজ্ঞেস করে আমি 3 তলা থেকে কিন্তু লাভ করে পড়ে যাবো নিচে। ঠিক আছে, মানে ওইটা আমার কাছে সোজা হবে এটার থেকে। 20 এলিমেন্টের নাম বলতে পারবে? সেটাও গুনে গানে হয়তো ওই লোহা বোয়া একটা কয়েকটা একটার পর পর অল্প যে 20টা বলতে হয়। অসম্ভব। আরে খুলেই তো দেখিনি। ক্লাস 12 এ লাস্ট ভালো করে খোলা হয়েছিল নাম্বারের জন্য, গ্র্যাজুয়েশনে পাস করার জন্য খোলা হয়েছিল, তারপর থেকে আর খুলিনি। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এরপরে এই গ্রুপের অ্যাকচুয়াল টেবিলটা বেরোবে হচ্ছে পরের দিন থেকে। ঠিক আছে, গ্রুপের অ্যাকচুয়াল টেবিলটা বেরোবে হচ্ছে পরের দিন থেকে। দিদি দেন না স্যার। হ্যাঁ, আজ তাহলে এই অবধি থাকছে, পরের দিন থেকে মেনলি শুরু করব। তাহলে আর একটা জিনিস বলে দিই, তোমরা এখানে আমাদের সেকেন্ড সেম হওয়ার আগে থার্ড সেম শুরু করে দিতে হলেও তার কারণ হচ্ছে থার্ড সেমের চাপ পেপারে চাপ পড়ে, অলরেডি চাপ পড়ে যাবে, এখনো শুরু করলাম তাও চাপ পড়ে যাবে। ঠিক আছে, মানে যদি টাইমে পরীক্ষাটা নিয়ে নেয় ইন কেস, আমি জানি না কি করবে, যদিও নেওয়া উচিত নয়, মানে এটা একদমই ইনজাস্টিস হয়ে যাবে। কোনটা এই পরীক্ষা পুজোর পরে নিলে সব ঠিক হবে? না না না, থার্ড সেম, ও আচ্ছা, থার্ড সেমটা যদি ওই টাইমে তোমাদের নিয়ে নেয়, যেটা হওয়া উচিত ফেব্রুয়ারি স্টার্টিং এ, হ্যাঁ অ্যাকচুয়ালি রুলস হচ্ছে ফেব্রুয়ারি স্টার্টিং এ হওয়া, ওই টাইমে যদি নিয়ে নেয় তাহলে আমি বলবো টোটালি ইনজাস্টিস হচ্ছে তোমার। আন্দোলন করতে হবে, আন্দোলন ও চিন্তা নেই, ক্যালকাটা ইউনিভার্সিটি এমন একটা বস্তু, তুমি আন্দোলন করলেও হবে না, ও চাইলে ওটাই করবে। ঠিক আছে, ও যেটা চাইবে সেটাই করবে। তো ঘটনা হচ্ছে যে ব্যাপারটা এই জন্যই বলছিলাম যে থার্ড সেম শুরু হয়ে গেল, মানে থার্ড সেমটার উপর পুরো ফোকাস দিতে হবে, সেটা করো না। পড়ো, থার্ড সেমটাও পড়ো, বাট সেকেন্ড সেমটাই মেন ফোকাস, প্র্যাকটিসটা মেন ফোকাস। ঠিক আছে, আর পরীক্ষাগুলো কিন্তু একদম ছিল বেশি নেই, 4টে তো আছে। নেক্সট ক্লাসে ওই ইন্টিরিয়ারের ডাউট ক্লিয়ার করে তারপরে গ্রুপ শুরু করবো।
ঠিক আছে? তাহলে হবে না স্যার, খুব পড়া হবে। চারটে প্রবলেম আছে তো। চারটে আর তুমি দেখো ক্লাসটা নিলেই কি হয় বলো দেখি, এ ওটা করেছে সে ওটা করেছে হয়ে যাবে, আমাকে করতে হবে না কিছু। স্যার একটু বুঝিয়ে দেবেন, এটা পাঠিয়ে দেয় তারপরে সব বুঝিয়ে যায়। ঠিক আছে, তো সেটা বলতে হবে তো, যে আমি স্যার বুঝতে পারছি না। স্যার তাহলে বুধবার ফাইনাল তো? কি? হ্যাঁ বুঝতে পারছি। টাইমটা স্যার জানিস? একটা বলেছিলাম। একটু বললে হবে? হ্যাঁ, ঠিক আছে, কোথায় হচ্ছে? স্যার শিয়ালদা। শিয়ালদাতে বলতে আপনার হবে। ইনভিটেশন কার্ড চলে যাবে ও হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ঠিক আছে। পর্ব স্যার আর এই স্যার জায়গায় তৈরি করো। হ্যাঁ হ্যাঁ, এমনি ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে ভালো করে পড়াশোনা করো, চিন্তা নেই, ঠিক আছে? আমরা